লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই আবার এমন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে। সেখানে এক হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল এবং সামরিক ক্ষতি কমানোর চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে। সেখানে এক হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল এবং বেসামরিক ক্ষতি কমানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীও উত্তর ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে। এতে ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানা গেছে। চলমান পাল্টাপাল্টি হামলা দ্রুত বন্ধ না হলে লেবানন ইসরায়েল সীমান্তে বড় ধরনের সংঘাত আবারও শুরু হতে পারে।